আমাদের মধ্যে অনেকেই আছি প্রয়োজনের ক্ষেত্রে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটিকে ডিঅ্যাক্টিভ করে থাকি, কিন্তু একটি বিষয় হচ্ছে আমাদের মধ্যে অনেকেই জানে না কিভাবে এই ডিঅ্যাক্টিভ করা পেজকে নতুন করে আবার অ্যাক্টিভ করতে হয়। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ডিঅ্যাক্টিভ করা যে ফেসবুক পেজ রয়েছে সেটিকে আপনি খুব সহজেই অ্যাক্টিভ করতে পারবেন। এর জন্য আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপটি ওপেন করার পর এখান থেকে থ্রি লাইনের উপরে ট্যাপ করে দিবেন। থ্রি লাইনের উপরে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সি মোর লেখা রয়েছে, সি মোরের উপরে ট্যাপ করে দিবেন। তারপর স্ক্রল করে একটু নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে পেজ লেখা রয়েছে, অর্থাৎ আপনার পেজের যে অপশন রয়েছে তার উপরে ট্যাপ করে দিবেন। সি অল এর উপরে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার যতগুলো ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভ ছিল সবগুলো কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আপনাকে জাস্ট সিলেক্ট করতে হবে আপনি কোন পেজটিকে নতুন করে অ্যাক্টিভ করতে চান। জাস্ট সেই পেজের পাশে যে অ্যাক্টিভ লেখা রয়েছে অ্যাক্টিভের উপরে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে অ্যাক্টিভ পেজ এর উপরে ট্যাপ করে দিবেন। দেখেন এখান থেকে সুইচ লেখা রয়েছে, সুইচের উপরে ট্যাপ করে দিবেন। সুইচের উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমি প্রোফাইল আইকনের উপরে ট্যাপ করে দিলাম। প্রোফাইল আইকনের উপরে ট্যাপ করে দেওয়ার পর আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার যে ফেসবুক পেজ রয়েছে সেটি কিন্তু আমার সামনে চলে আসছে। আমি চাইলে কিন্তু এখন আগের মতো এই ফেসবুক পেজটিকে ওপেন করে চালাতে পারবো, ব্যবহার করতে পারবো এবং সেই সাথে পোস্ট করতে পারবো। আপনি জাস্ট এভাবে কিন্তু আপনার ডিঅ্যাক্টিভ করা পেজকে খুব সহজে অ্যাক্টিভ করে নিতে পারবেন।